আমাদের ডিরেক্টর আপনাকে চয়েস করছে অথবা চ্যানেল থেকে আপনাকে বলছে যে এটার জন্য আলামিনকে নাও বা XYZ যে কাউরে নিতে পারে তারা। তো কল টাইম সে হচ্ছে কি দিল যে ভাই ঠিক আপনি যেটা বলছেন প্রশ্ন করছেন যে 7টায়, আসলে 7টায় সে বললো যে ভাই আমাদের সিনিয়র আর্টিস্ট আসতে তো একটু সময় লাগবে, সে তো হচ্ছে গিয়ে 10টা বা 11টার দিকে ঢুকবে, তার আগে আপনার 3টা সিন আছে, 3টা সিন আমরা করবো। তো সেক্ষেত্রে একজন মানুষ যদি 7টার সময় কল টাইম থাকে পুবাইলে অথবা উত্তর অথবা মানিকগঞ্জ আমাদের শুটিং করা যে সব এরিয়া আছে আর কি, বা ধামরা এই সে দোহার নবাবগঞ্জ, তো একটা আর্টিস্টের হচ্ছে গিয়ে তার উঠতে হবে কমপক্ষে তার মানে 3 থেকে 4 ঘন্টা আগে তার উঠে রেডি হইতে হয়, মানে ফ্রেশ ট্রেশ হওয়া লাগে। তো কল টাইম ঠিক 7টা বা 7:30 বা 8টার মধ্যে যদি পৌঁছায়, পৌঁছানোর পরে তার নাস্তা পানি সব দিয়ে দিয়ে ঠিক এই 12টার দিকে তার ক্যামেরা ওপেন করে, বা অনেক সময় হয়ও না, বিকেলে গিয়ে তার সিন হয়। আর ফাইনালি গিয়ে হচ্ছে গিয়ে তারা কল টাইম হচ্ছে গিয়ে 7টায় দিল বা 8টায় দিল, তাকে হচ্ছে গিয়ে ছাড়ে গিয়ে রাত্র 12টা 1টায়। এখন মোবাইল থেকে যদি আমার মতো একটা আর্টিস্ট বা XYZ যে কোনো একজন আর্টিস্ট হতে পারে, শিল্পী হতে পারে, তাকে যদি 12টার সময় ছাড়ে, এবং অনেক সময় তাদের ট্রান্সপোর্ট থাকে না, এটা হচ্ছে আরও একটা ভয়াবহ ঝামেলা আমাদের জন্য, ট্রান্সপোর্ট থাকে না, নিজের মতো করে আসতে হয়। এদের হচ্ছে গিয়া পারিশ্রমিকও কম, আবার হচ্ছে গিয়া ট্রান্সপোর্টটা থাকে না, থাকলে হচ্ছে গিয়া অন্য অন্য আর্টিস্টদের জন্য ওয়েট করতে হয়। একজনের যদি কাজ শেষে 10টায়, আরেকজন 11টায়, আরেকজন 12টায়, তাহলে যার 10টায় শেষ হলো সে হচ্ছে গিয়া 12টার সময় তাকে হচ্ছে গিয়া মানে ওইখান থেকে ছাড়বে, আবার পরের দিন সকালবেলা তার ওইখানে যাওয়া লাগে। সবচেয়ে আমাদের যেটা মেজর সমস্যাটা সেটা হচ্ছে গিয়ে যে আজকে আমি আপনার কাজ করলাম, আপনি আমাকে কল টাইম দিলেন 7টায়, আপনি কিন্তু ওই কাজটা করবেন 2 দিন, একটা সিঙ্গেল নাটক আপনি 2 দিন কাজ করেন, 2 দিন পরে আমার কাজ করতে হবে আরেকজনের কাজ, তারও সেম ঘটনা। আমাদের যারা শিল্পীরা, যারা সাপোর্টিং ক্যারেক্টার যারা করে, তারা অসুস্থ হওয়ার একটা কারণ, কারণ তারা সঠিকভাবে ঘুম হচ্ছে না, সে ঠিকভাবে তার শরীরের প্রতি যত্ন নিতে পারছে না, এইসব কারণে কিন্তু সে অসুস্থ হয়ে পড়ছে। মাঝে মাঝে লাইটের লোকজনগুলো যে অসুস্থ হয়ে যাচ্ছে কেন হচ্ছে, আজকে আপনি কল টাইম দিয়েছেন তাকে হচ্ছে গিয়ে 6টায়, তার 6টায় কল টাইম দিলে এর আগের দিন সে আরেকজনের সেট থেকে বাইরে হচ্ছে 3টায়। একটা মানুষের ন্যূনতম কত ঘন্টা ঘুম দরকার? মিনিমাম 6 থেকে 7 ঘন্টা ঘুম প্রয়োজন। তারা ঘুমায় কয় ঘন্টা? মানে একটা মানুষ ওরা কাজ করে ধরেন মাসে 20 থেকে 25 দিন অথবা 30 দিন, এই 25 দিনের মধ্যে প্রত্যেকটা তাদের অনিয়ম, ঠিকভাবে সে মানে খাচ্ছে না, ঠিকভাবে সে ঘুমাচ্ছে না। আর ঘুম তো মানুষের জন্য মানে অতীব জরুরি, কারণ আমি বাইক চালাই, ঢাকা শহরে বাইকে চলে, আমি যেদিন দেখছি যে আমি কম ঘুমাই ওই দিন আমার হচ্ছে রাস্তায় প্রবলেম হয়, ওদের তো বেলায় সেম। এইটা একটা মেজর আমাদের জন্য একটা মানে বড় ধরনের একটা ঝামেলা এটা। আচ্ছা, এইটা নিয়ে যারা আপনার অভিনয় সঙ্গে বা ডিরেক্টরস গিল্ডে এটা নিয়ে আপনারা কোনো বার্তা দিয়েছেন কিনা, যে একটা সময়ের একটা আসলে নির্দিষ্ট হওয়া উচিত সময়টা? এটা তো বারবার মানে বলা হচ্ছে, এবং এটা নিয়ে একটা নির্দিষ্ট টাইম নিয়েও আসছে, যেমন 9টা টু 9টা বা 8টা টু 8টা, এরকম অনেকবার আমাদের মিটিং হয়েছে, ডিরেক্টর গিল্ড, আমাদের শিল্পী সমিতি, এবং চেষ্টাও চালাচ্ছে তারা, মানে চেষ্টা চালাচ্ছে না তা না, কিন্তু এটা হচ্ছে গিয়ে আমি মানে এটার সমস্যাটা মনে করি ডিরেক্টরদের সমস্যা। প্রডিউসার হচ্ছে গিয়ে সে চিন্তা করে যে আমি একটা নাটক বানাবো, আমি একজন ডিরেক্টর, মানে কে ফার্স্ট ডিরেকশন দিতে পারে, একদিনে একটা নাটক বানায়, এটা কি সম্ভব নাকি ভাই? একদিনে কেন একটা নাটক হবে? একটা সিঙ্গেল নাটক মিনিমাম 2 দিন করেন, 3 দিন করেন, তারা একটা প্রজেক্ট করে একদিনে, তো একদিনে করলে তো আপনার হবেই। একটা মানুষকে দিয়ে আপনি 7টায় কল দেবেন, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা হচ্ছে আপনার শুটিং ব্যাক হবে, পরের দিন আবার ওই সেটাটা গিয়ে অন্য একটা সেটে যায়, তাহলে এটা মানে সম্ভব না। সেই জায়গা থেকে প্রডিউসার অ্যাসোসিয়েশন, আমাদের ডিরেক্টর গিল্ড, এবার হচ্ছে গিয়া মেকআপ, মানে যতগুলো সংগঠন আছে সব সংগঠনের এক হয়ে তারপর হচ্ছে গিয়ে নিয়ে কাজ করতে হবে, তাছাড়া সম্ভব না। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, শালুক ফুরলা জানাই রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে, যার শোনে যার ভালোবাসা, যার শোনে যার ভালোবাসা, সে তো মজা লুটেলো, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, আমার জামাই ধান বাই হরিণ ডালার মাঠে লো, হরিণ ডালার মাঠে, আমার জামাই ধান ভাই হরিণ ডালার মাঠে লো, হরিণ ডালার মাঠে, সোনা দেহে গাম জরে, সোনা দেহে গাম জরে, দেখা পরাণ ফাটেলো, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।